বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের ফুচকা। তো ফুচকা বানাতে কি কি লাগে দেখুন। প্রথমে বুটের ডাল ভালো করে ধুয়ে নিব। 4-5 ধোয়া দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে প্রেশার কুকারে এবারে দিয়ে দিলাম ঢালিয়ে, আর সাথে দুটো আলু দিলাম। তারপরে একটু লবণ দেব, একটু হলুদ দেব, একটু তেল দেব যাতে উতলোয় না পড়ে, একটু পানি দেব, যেটুক পানি লাগে সেটুক দিয়ে দিছি। আর যাতে উতলোয় না পড়ে এই জন্য একটু তেল দেব, দিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব। ডালটা সেদ্ধ হতে থাক, আমি এই দিক থেকে এইগুলো সব গুছাই নিই। ওই শশা কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি, মরিচ কুচি করেছি, লেবু কাটেছি, কাটিয়ে এগুলো সব প্লেটে সাজাই রেখেছি। এখন ওই ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে নিয়ে আইছি। ডাল সেদ্ধটা এখন ঠান্ডা হলে সেন মাখিয়ে নেব সবটা দিয়ে। পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লবণ, স্বাদ মতো লবণ, বিট লবণ, সব কিছু দিয়ে তারপরে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ডাল দিয়ে আলু দিয়ে একসাথে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ডালটা এবার সুন্দর করে মাখিয়ে নেব। দুটো আলু দিছি, ডাল দিছি, আর ধনিয়া পাতা, যে চাট মশলা, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। চাট মশলাটা দেওয়াতে খুব একটা স্বাদ হয়েছে, খুব। ভর্তা বানানো হয়ে গেছে, এবার তেঁতুলের টকটা সুন্দর করে বানিয়ে নেবো। আগের থেকে তেঁতুলটা ভিজানো ছিল, তেঁতুলটাই সুন্দর করে বানিয়ে সেটকে ওর বিচি ফেলে দেবো, দিয়ে তারপরে পানি দিয়ে একটু পাতলা করে নিয়ে তারপর ওর ভিতরে একে একে সব মশলা দিয়ে দেবো। ভালো করে বিচিগুলো আগে করে নিই, পরিষ্কার করে নিই। এবার লেবুর রস, একটা লেবুর রস ভালো করে দিয়ে চিপে দিয়ে দিলাম। এবারে লবণ দেব স্বাদ মতো, বিট লবণ দেব, একে একে সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিয়ে মানে চাট মশলা দিয়ে দিলাম। এখন এর মাখাতে যেয়ে আমার জিভে পানি এসে গেছে, এত সুন্দর লাগতেছে, এত টেস্ট এতে। আপনারা বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন যে কী সুন্দর স্বাদ এতে। হালকা একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্যে। এবার আমার এই তেঁতুলির রসটা বানানো শেষ। এবার যাবো এলো ওই যে লেবুটা সুন্দর করে গোল করে লেবুগুলো কেটে নিলাম ফ্লেভারটা ভালো আসার জন্যে। কাঁচামরিচ, ধনিয়ার পাতা, এগুলো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে এই তেঁতুলির রসটা বানানো আপাতত শেষ। এখন আমরা চলে যাব চুলায় ফুচকা ভাজতে। চুলায় আমরা চলে আইছি, এখানে আস্তে আস্তে সবগুলো দিয়ে ভেজে নেব। কত সুন্দর ভাজা আসছে দেখেন, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি। এখন মাশাল্লাহ ফুলে 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 এমনি ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে ভাজা হচ্ছে। এইটা এই ভাজা হয়ে গেলে আবার আবার ফিরে আবার দেবো উঠোই নিয়ে সুন্দর করে মচমচে করে ভাজে। ফুচকা ভাজা হয়ে গেছে সবগুলো, এতগুলো ভেজে নিছি। এখন নিয়ে এসে আমরা পরিবেশন করব, সবাই মিলে একসাথে খাবো। দেখুন ফুচকা আমরা একটা বানাচ্ছি, দেখুন কত সুন্দর লবণীয় হয়েছে, খাইতে খুব স্বাদ। ডাল ফুরি দিয়ে দিলাম ওর ভিতরে, খিরেই দিলাম, ধনিয়ার পাতা দেব, দিয়ে তেঁতুলির টক একটু দেবো এর ভিতরে, দিয়ে তারপরে খাই। এর একটা স্বাদই আলাদা। আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখবেন। এই তেঁতুলির রস দিয়ে দিলাম। এরকম করে সবাই আপনারা বাসায় বানিয়ে খাবেন। বাড়ির খাবার খাওয়ার চাইতে
নিজেরা বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।